একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আমাদের বিরক্ত লেগে যায় তখন আমরা আসলে ডিফারেন্ট কিছু ট্রাই করি। আজকে আমি শুটকি লাভারদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক রেসিপি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা আপনাদের সাথে ছুরি শুটকির একটা দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে হলো গিয়ে ছুরি শুটকিগুলোকে এরকম সাইজের কেটে নিয়েছি। আর এখন হলো গিয়ে শুটকিগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা। আমি এখানে ফুটন্ত গরম পানিতে হলো গিয়ে ছুরি শুটকিগুলোকে পরিষ্কার করে নিব। আর এখন হলো গিয়ে আমি আধা ঘন্টার জন্য গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো। দেন আর আমি এটাকে পরিষ্কার করে তারপর হলো গিয়ে এটা দিয়ে রেসিপি বানিয়ে নিব। তো এখন রেখে দিচ্ছি আমি 30 মিনিটের জন্য এটাকে। আর হলো গিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর এখানে হলো গিয়ে আমি একটা বেগুন এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর এখন হলো গিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এ কারণে হলো গিয়ে আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর হলো গিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আসলে বেগুন দিয়ে আমি আজকে হলো গিয়ে ছুরি ছুরি এই রেসিপিটা মানে বানিয়ে নেব। আর এখন যখন বেগুনটা একটু হয়ে আসবে এই পর্যায়ে হলো গিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে যখন এটার পানিটা একটু টেনে আসবে দেন আমি এখানে একটা আলু দিয়ে দেব। আসলে আলু আর বেগুনের কম্বিনেশন একদমই জমে যায়, আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা একটু ডিফারেন্টও হয়, এই কারণে আসলে আলুটা মিক্স করা। আলুটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন আমার এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আলুটা এবং বেগুনটা থেকে যাতে একটু পানি না থাকে, তো এভাবে করে আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব, যাতে এটা একদমই একটা ডো হয়ে যায়। এভাবে করে নেব, মানে সফট আর হলো গিয়ে যেন পুরোটা সিদ্ধ হয়ে যায় এমন করে নেব আর কি। আর একদম নেড়ে ছেড়ে নিব। বাস আমার কিন্তু এটা একদমই রেডি। আর এখন হলো গিয়ে আর একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আর এরপরে হলো গিয়ে গোটা কয়েকটা রসুন কুচি অ্যাড করে দেব। আসলে যে কোনো রান্নায় আমার মনে হয়, বিশেষ করে শুটকি রান্নায় গোটা রসুনটা একদমই ভীষণ ভালো লাগে আসলে মুখে পড়লে, তো এই কারণে আসলে রসুনটা দেয়া। আর আজকে এই রেসিপিটা আমি হলো গিয়ে শুকনো মরিচ দিয়ে বানাবো, তো এই কারণে হলো গিয়ে শুকনো মরিচ অ্যাড করে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হলো গিয়ে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। আসলে এই রান্নায় বিশেষ করে শুটকিতে আমরা কিন্তু অনেক অনেক বেশি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করি, কারণ এভাবে রান্না করলে আমার মনে হয় একটু টেস্টটাও ডিফারেন্ট হয় আর ভালো লাগে, তো এই কারণেই। তো যাই হোক, যখন মোটামুটিভাবে পেঁয়াজটা আমার একটু টেলে নেওয়া শেষ হয়ে যাবে তখন হলো গিয়ে আমি এই যে দেখেন পরিষ্কার করে নিয়েছি ছুরি শুটকিগুলোকে। আর এর মধ্যে থেকে আসলে আমি কাঁটাগুলোকেও বেছে নিয়েছি একসাথে পরিষ্কার করার সময়। আর এখন যখন হলো গিয়ে পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দরভাবে টেলে নেওয়া শেষ হয়ে যাবে তখন হলো গিয়ে আমার ওই পরিষ্কার করে রাখা ছুরি শুটকিগুলোকে অ্যাড করে দিয়ে দেবো। আর এখন হলো গিয়ে এই ছুরি শুটকিগুলোকেও হলো গিয়ে পেঁয়াজের ফোড়নের সাথে খুব সুন্দরভাবে টেলে নিব, যাতে হলো গিয়ে শুটকিটা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ বা এটা কাঁচা না থাকে। তো এই কারণে আমি খুব সুন্দরভাবে অল্প আছে এটাকে খুব সুন্দরভাবে টেলে নিব। আসলে শুটকি মাঝে মাঝে হলো গিয়ে আমার ভীষণ ভালো লাগে খেতে। আর যারা শুটকি লাভার আছেন তারা তো এই রেসিপিটা একদমই সবার পছন্দ হবে। আসলে এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত সার্ভ করা একদম জমে যাবে আসলে এই রেসিপিটা দিয়ে। তো যাই হোক, যখন আমার শুটকিটা একদম টেলে নেওয়া হয়ে যাবে তখন হলো গিয়ে আমার আলু আর বেগুনের যে সিদ্ধ করে রেখেছিলাম যে পেস্টটা, তো সেটাকে হলো গিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, যাতে হলো গিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায়। আর এ পর্যায়ে আমি হলো গিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো, কারণ আমার মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়ে গেছে, তো এই কারণে হলো গিয়ে আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি হলো গিয়ে একদম মিশিয়ে নেব। আসলে গরম গরম একদম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে ক্ষীর। যাই হোক, আমার যখন সমস্ত উপকরণগুলো একসাথে মেশানো হয়ে যাবে, যখন মনে হবে যে ভিতরে একটু কোনো আলগা পানি নেই, মানে হলো গিয়ে যে এই ডোটার কোনো মানে হলো গিয়ে পেস্টার কোনো আলাদা কোনো পানি নেই, তখন এ পর্যায়ে হলো গিয়ে আমি এটার মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দেব। আর ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে তারপর হলো গিয়ে এটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার ভর্তাটা। আর এর সাথে হলো ডেকোরেশন করার জন্য আমি দিয়ে দিলাম আমার গাছের একদম টাটকা কাঁচামরিচ। দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এরকম ধোয়া ওঠা একটা ভর্তার সাথে হলো গিয়ে ধোয়া ওঠা যদি গরম ভাত থাকে আর সাথে যদি পাতে থাকে এক টুকরা লেবু, আমার মনে হয় যে অসাধারণ কম্বিনেশন। এর থেকে আর ভালো খাবার বা তৃপ্তি করে খাবার আর হতেই পারে না।
যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আর সবাই লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।